সোমবার সকাল থেকেই তীব্র উত্তেজনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফারাক্কা শাখায়। অভিযোগ, ব্যাংকের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপ করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের মূল গেট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, এই তছরূপে আরও কয়েকজন স্থায়ী কর্মীও জড়িত থাকতে পারেন। গ্রাহকদের অভিযোগ, বহুবার অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ নীরব ছিল। সোমবার সকালে ঘটনা নিশ্চিত হতেই উত্তেজনা চরমে ওঠে। ব্যাংক ম্যানেজার জানান, এখন পর্যন্ত প্রায় 64 লক্ষ টাকার আর্থিক তছরূপের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের উপস্থিতিতেও ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ চালিয়ে যান এবং অভিযুক্ত কর্মী ও ম্যানেজারের গ্রেপ্তারের দাবি জানান। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। আমার ব্যাংকে চেক করলে নাই পয়সা আমার। আপনি চেক করেছেন? হ্যাঁ, চেক করেছি, নাই। স্যার বলে নাই পয়সা। টাকা গেল কোথায়? হ্যাঁ, টাকা গেল কোথায় কে জানে। আপনি কি করেন? আমি লোকের বাড়ি কাজ করি। আমার বেটার ব্যাংকেও নাই 12,000 টাকা, 11,000 টাকা নাই। এই ব্যাংকেই ছিল অ্যাকাউন্ট? ব্যাংকে ছিল তো অ্যাকাউন্ট বইটা দেখেন একটু। এটা বেটার, এটা আপলোড করা হয় না। দেন এটা বেটার, এটা বেটার, এটা বেটার আছে স্যার। এটা আমার অ্যাকাউন্টে টাকা জমা ছিল। অ্যাকাউন্টে কত টাকা? আমার ছিল প্রথমে ছিল 3,05,000 টাকা ছিল। পরে আমি মোট কত গেছে বলুন? মোট 4,47,000 টাকা গেছে। 4,47,000 টাকা পুরোটাই চলে গেছে? পুরোটাই চলে গেছে। 5,000 মাত্র কি করে গেল? কি করে গেল এটা আমি কিছু বুঝতে পারছি না। আমার নামে সই করা আছে, যে উডো ফর্ম আমাকে দেখাচ্ছে আমি তুলেছি টাকা। আমি আসিনি, ব্যাংকেই আসিনি, এসছি। আমি আপ টু ডেট করাতে এসছি। সইগুলো দেখেছেন? আর দেখেছি নকল সই আছে। নকল সই? নকল সই, আপনার সই নয়? আমার সই নয়। কি বলছেন ব্যাংকের ম্যানেজার? ব্যাংকের ম্যানেজার আমাকে এখন কিছু বলছে না। যেটা কেশিয়ার ডাকা হলো, কেশিয়ার বলছে আমাকে এটা আপনার সই নয়। আমাকে জাতীয় বলছে এফডি করতে দিয়েছিলাম, তো 1 লাখ টাকা আমাকে আসল মানে ঠিকঠাক পেপারটা দিয়েছে, সার্টিফিকেটটা, আর একটা ভুল দিয়েছে, জালি দিয়েছে। আপনাকে যখন জালি দিল নিশ্চয়ই দু রকমের হবে? না, এক রকমের। একরকমই? পাঞ্জাব ন্যাশনাল স্ট্যাম্প মারা আছে, ম্যানেজারের সিগনেচার একই আছে, সব একই আছে। ম্যানেজারের সিগনেচার রয়েছে? হ্যাঁ, রয়েছে। ম্যানেজার কি বলছে? ম্যানেজার বলছে ও জানে না, ও কিছু জানে না। 1 বছর তো? 1 বছর। তেইশে আসলে তো এই ম্যানেজারই ছিল? হ্যাঁ, এই ম্যানেজার। তারপর বলছিলাম যে 1 লাখ টাকা ফিস করবো স্যার। বলতে কি আপনার 1 লাখ টাকা ফিস করতে হবে না, আপনি 50 করে 2 টাকা ফিস করেন। আরে ঠিক আছে, তাহলে আজকে 50 করে যাই। সে 50,000 ফিস করার পরে আমার এই বইটা 7 দিন ধরে ঘুরে তারপরে বইটা আমাকে দিয়েছে। এটা বই না, এটা তো সার্টিফিকেট। আমরা তো ভাবছি এটাই বই মনে হয়, ফিস টাকা বই হয়। স্পষ্ট দেখা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ফিক্সড ডিপোজিট কত টাকার? এটা 2.5 লাখ টাকার। আমার মা। 2.5 লাখ টাকার? কার আছে এটা? আমার মার। কি নাম আছে মায়ের? গীতা মিস্ত্রি। গীতা মিস্ত্রি। বাড়ি? বাড়ি 2 নম্বর কলোনি। 2 নম্বর কলোনি। হ্যাঁ। এটা ফেক কি করে হলো? এটা ফেক বলতে আমাদের ইউনাইটেড ব্যাংক যখন ছিল তখন 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল একটা। হ্যাঁ। তো আমরা আসি, তো আমাদের বলে যে 5 লাখ টাকার আছে, ওটা তো পিএনবি করতে হবে। এখন পিএনবি হয়ে গেছে। যে বলছে যে 5 লাখ টাকার অ্যামাউন্ট, তো ওটাকে 2 ভাগে ভাগ করতে হবে, আড়াই করে করতে হবে, নাহলে ট্যাক্স কাটবে। মানে ঠিক আছে, তাই করে দেন। তো 400 দিনের করে দিয়েছে। 2.5 লাখকে 2,71,000 পাবো। তো একটা আমি ডেট যখন হয়ে যায় তখন তুলি, আর একটা আছে, আর এই যে এটা বলেছে যে আরো 400 দিনের জন্য রিনিউয়াল করে দিলাম। তো এটাতে স্যার আর কোনো টাকা নেই। ফ্রড হয় যখন এটা নিয়ে এসেছি আমি, তো চেক করি তখন এটা তার কোনো টাকা এটা নেই। কার কাছে করিয়েছিলেন এটা? এটা ব্যাংকেই। ব্যাংকে কে হ্যাঁ, করেছিল? ওই প্রবীর বলে যে কাজ করতো, বইটাই বানিয়ে দিত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ। তো আমার মায়ের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। আমার মায়ের অনেক বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বয়স্ক লোক, অনেক ইয়াং ছেলের টাকা ব্যাংকে থেকে উঠে হয়ে যাচ্ছে, ফিস্ট হয়ে যাচ্ছে, ফিস্ট পর্যন্ত উঠে নিচ্ছে। এমআইএস যে এমআইএস করতে দিয়েছে, এমআইএস পর্যন্ত ব্যাংকে নাই। অথচ আপনারা অভিযোগ জানিয়েছেন, আপনাদের কাছে কোনো অভিযোগপত্র দিয়েছেন? আমরা প্রথমে থানা যা অভিযোগ করতে, আমাদের থানা আমাদের কোনো অভিযোগ নাইনি। বলেছেন কি তোমরা তোমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার লিস্ট করে আপনি ম্যানেজারকে দেন, ম্যানেজার যেটা আমাকে দিবে তার ভিত্তিতে আমরা একটা এফআইআর করবো, তারপরে একটা ইনকোয়ারি হবে। দরকার হলে কি বলছে? ম্যানেজার কাছে গেছিলাম, ম্যানেজার কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি যে আমাদের টাকা যে এই হলো লুটপাট হলো, তা আমাদের টাকা ফিরিয়ে দেন। উনি বলেছেন আমাদের কাছে একটা কার কত কি ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা লিস্ট দিয়েছি। উনি বলেছেন আমি এফআইআর করেছি, এফআইআর কপি চাইতে গেছিলাম, এফআইআর কপি আমাকে দেয়নি। বলছে উনি কি বলেছিলেন আপনাদের এফআইআর কপি দেব? হ্যাঁ বলেছিলেন দেবো, কিন্তু তারপর দিন আমি যাই, আমাকে কি বলেছেন জানেন? বলেছে যার এফআইআর কপি নেওয়ার শখ আছে আইসি সাহেবের কাছে যান। এই কথা বলছেন? হ্যাঁ বলেছেন, যার শখ আছে আইসি সাহেবের কাছে যান। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গেছে এরকম আমার কাছে 30 লাখের মতো অভিযোগ আছে।
পাবলিক ওর হাতে টাকা জমা করে দিয়েছে, প্রবীণ দত্তের হাতে। এটা নিজের ফেইতে জমা করেছে, এরকম আছে 24 লাখের মতো। আর কিছুকে এফডি হাতে লিখে দিয়ে দিয়েছে, ফেক এফডি করেছে। টোটাল আমার কাছে 64 লাখের মতো জমা পড়েছে। এখন কি আপনারা ইনকোয়ারি করছেন? এখন এফআইআর লজ করে কেস লজ করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এখনও পর্যন্ত প্রবীণ দত্তকে অ্যারেস্ট করা যায়নি, পুলিশ চেষ্টা করছে ধরার জন্য। আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, ভিজিলেন্স এনকোয়ারি হবে, তাতে যেভাবে ধরা পড়বে, যদি যার বিরুদ্ধে যাওয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি আমি এফআইআর লজ করেছি সবার জন্যই, যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য এফআইআর লজ করা আছে। আর ব্যাংকের হায়ার অথরিটিকে আমি বলে দিয়েছি যাদের টাকাটা গেছে তাদের টাকাটা ইমিডিয়েটলি জমা করে দেওয়া হোক। সেটা আমাকে বলেছে যে ইমিডিয়েটলি একটা এনকোয়ারি হবে, এনকোয়ারি করে ওরা দেখবে যে যারা কমপ্লেন জমা দিচ্ছে কাদের কমপ্লেনটা জেনুইন, আর জেনুইন কমপ্লেনগুলো সব ব্যাংকের তরফ থেকে ক্রিয়েট করে দেওয়া হবে। আজকে সকালবেলায় ব্যাংকে গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিল গ্রাহকরা। তাদের বক্তব্য যে ব্যাংকের যে ম্যানেজার তার অ্যাকাউন্ট নিয়ে নাকি প্রবীর দত্ত কাজ করেছে, এটা কি বলবেন? তার অ্যাকাউন্ট নিয়ে না, আমাদের এখানে পাসবই আপডেট করার যে মেশিন আছে, এখানে পাসবই আপডেট করা হয়, যেখানে স্টাফের শর্টেজ থাকলে আমরা ওখানে খুলে দিই। ও অ্যাকচুয়ালি পাবলিককে ট্র্যাপ করার জন্যই ওখানে বসতো, এখন আমরা বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ও 12 বছর ধরে এখানে ছিল, সবার একটা বিশ্বাস অর্জন করেছিল। আমরা যেখানে খুলে আমরা আমাদের পিসি আমরা লগ ইন করলে পরে ওখানে পর্যন্ত ও মাঝে মাঝে বসে পড়তো। মানে ব্যাংকের যাবতীয় কাজই যাবতীয় কাজ নয়, শুধু আপডেট করা যেটা করেন। কিন্তু ব্যাংকের যে অনেক কিছু যে নথি, যেমন ওই যে ব্যাংকের অ্যাকাউন্টে সই সিল, ওগুলো সব জাল করে মেরেছে, মানে সব জালিয়াতি করেছে। ওর নাম কি? যে প্রবীণ দত্ত। ও কোন ক্যাজুয়াল স্টাফ না? ক্যাজুয়াল স্টাফ। ওর বাড়ি কোথায় কিছু জানা? ও বাড়ি ফারাক্কা ব্যারেজের কোয়ার্টারে থাকতো, অ্যাকচুয়ালি পলাশির ছেলে। কতদিন ধরে করছে? 2012 সাল থেকে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েটলি কাস্টমারের পয়সাটা দিয়ে দেওয়া হোক, কাস্টমারের যে পয়সাটা দেওয়া হবে, প্রবীণকে অ্যারেস্ট করা হোক, থরো এনকোয়ারি ক্যারি আউট করা হোক, যেভাবে জড়িত থাকবে সেইভাবে পানিশমেন্ট পাবে। কতগুলো গ্রাহক এখন অব্দি? এখন পর্যন্ত আমার কাছে 30 জনের মতো কমপ্লেন করেছে। কত লক্ষ টাকা? 64 লাখের মতো। এর বাইরেও কি আরো কোনো অভিযোগ করলে তাদের সেই অনুযায়ী